কি হতো নারুটো ওয়ার্ল্ডের মধ্যে যে আমাদের যে জায়গায় ওয়ার্ল্ডের ক্যারেক্টার গুলো এসে যায় তাহলে কি হবে, এবং শেষের দিকে একটা বড় ওয়ার হবে, যে ওয়ারের মাধ্যমে ভাই তোমাদের তো ভাই বুঝতে এসে পড়বে। এবং আজকের স্টোরি লাইনটা কিছু আলাদা রকমের মধ্যে যাচ্ছে। তাহলে চলো বেরিয়ে না আজকের ভিডিও শুরু করা যায়। তো প্রথমে আমরা দেখতে পাই যে জায়গা ওয়ার্ল্ড, যেখানে সব থেকে লেজেন্ডারি ফাইট হচ্ছে গোজো সাতোরু ভার্সেস হিউম্যান সুকোনা। আর আশেপাশে আরো অনেকগুলো কার্টুন আছে যারা মনে করে ইউজি এবং ইটোর সাথে ফাইট করছে, আর তারা সবাই কম বেশ ঘায়ল হয়ে পড়ে আছে। কিন্তু ঠিক ওই সময়ের মধ্যে আকাশ থেকে কে যেন এসে পড়ে, এবং আসার পরই ভাই পুরোপুরি ভাবে ভাই আমাদের গোজো সাতোরু গলা ধরে ফেলে। আর তখন আমরা জানতে পারি এটা আর কেউ না, মাদরা উচিয়া। আর সবাই তো এটা থেকে অবাক যে গোজো সাতোরু গলা ধরার সাহস কার হয়, এবং গোজো সাতোরু তাকে মারার চেষ্টা করে কিন্তু সে তাকে ছুঁতেও পারে না। কিন্তু সে নিজের টেলিপোর্টের মাধ্যমে তার থেকে ছুটে যায় এবং সে এবার কাশতে শুরু করে। এবং আমাদের মাদারা বলে এটা তো নারুটো বা আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, আমার মনে হয় আমি কিছু অন্য ডাইমেনশনে এসে পড়েছি। কিন্তু এখানে ভাই গোজো তার অনেক বেশি ফাস্ট হয়ে যায়, এবং সে বলে তুই কে ভাই, আমাদের মাঝে এন্টারফায়ার কেন করছিস? আর এটা শুনে ভাই মাদার তো আরো বেশি রেগে যায়। সে ভাই চোখের পলকে তার সামনে এসে পড়ে এবং তারা গলা ধরে ভাই তাকে একটি আছাড়া মেরে দেয়। আর এটা দেখে তো ভাই হিউম্যান সুকোনা তো অবাক হয়েছে, কারণ সে তার সাথে যতক্ষণ ধরে ফাইট করছে গোজোকে যতটা ড্যামেজ দিতে না পারছে ঠিক ততটা ড্যামেজ আমাদের মাদারা উচিত তাকে একটি হিটে দিয়ে দিয়েছে। আর এটা দেখতে ভাই হিউম্যান সুকোনা ভাই অনেক বেশি খুশি হয়ে গেছে, এবং তাকে ভাই বলতে আরে সাব্বাস তুই চাইলে আমার সাথে কাম করতে পারিস। আর এটা শুনে মাদারা উচিয়া বলে দেখ ভাই তোর তো অকাত নাই যে তুই আমার সাথে কাম করবি। এটা শুনে তো হিউম্যান সুকোনা অনেক বেশি রেগে যায়, কারণ সে ভাই আর কেউ না, কিং অফ দ্য হিউম্যান সুকোনা। আর সে ভাই তারপর ভাই ওয়ার্ল্ড ফ্ল্যাশ মেরে দেয়, মানে সব থেকে পাওয়ারফুল অ্যাটাক। কিন্তু অবাক করার বিষয় ভাই এটাকে সে খুব সহজেই ডস করে ফেলে, এবং সে ভাই তারও গলা ধরে ফেলে, এবং গলা ধরে তাকে উপর করে রেখে বলে হ্যাঁ কি যেন বলতেছিলে তুই, আর আমার থেকে মনে হচ্ছে না তোরা কোনো সিনোবি বা নিনজা, তো তোদেরকে মারলে হয়তো কিছুই হবে না, কারণ আশা করি তোরা খুব বেশি পারবো, যার কারণে তোদেরকে মারার পর আমি তোদেরকে অ্যাবজর্ব করে আমার পাওয়ার বাড়িয়ে নিব। আর তখন আমার দেখতে একটা আননোন ক্যারেক্টার, যে ক্যারেক্টার এসে ভাই আস্তে আস্তে করে সবাইকে টেলিপোর্ট করে নিয়ে যায়, শুধুমাত্র হিউম্যান সুকোনা বা মাই তো কয়েকটা কাজ এনার্জি বাদে, মানে বলতে পারো শুধুমাত্র আমাদের সোয়ার্সারকে নিয়ে গিয়েছে। আর তখন আমাদের গোজোকে, যে মনে করো অনেক কিছু ঘায়ল পড়েছিল, তখন যখন আমরা তাকে যে জায়গায় ওয়ার্ল্ডকে দেখতে পেয়েছিলাম, কিন্তু সে এখন নারুটো ওয়ার্ল্ডে, আর তার পুরো শরীর এখন রিকভার দেখতে পাচ্ছি। আর সে নিজে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে, এবং সে অনেক বেশি রেগে আছে। সে কে ছিল যে তাকে এত খারাপ ভাবে মেরেছে, কিন্তু সে ওটাকে এখন একটু সাইড রাখে, এবং সে আশেপাশে দেখে যে এটা কোনো যুদ্ধের ময়দান না, এটি একটু ফাঁকা জঙ্গল। আর সে সামনে এগিয়ে ভাই একটি গেট দেখতে পারে। হ্যাঁ ভাই ঠিকই শুনেছো, তোমরা তো বুঝতে পারছো এটা কোন গেট। হ্যাঁ এটা আমাদের হিডেনলি ভিলেজের গেট, যেখানে সিপাহীরা দাঁড়িয়ে আছে। আর তখন ভাই সে ঢোকার চেষ্টা করে, কিন্তু গেট কিপাররা তাকে ঢুকতে দেয় না। কিন্তু ছাত্র তো ছাত্র, সে বলে ভাই দেখো আমি তোমাকে কেন ভাই একটু জোর করছি, আমি নিজে চাইলে ঢুকতে পারি। সে ভাই ঢুকে পড়ে, এবং সে ভাই যায় রামেন শপে, কারণ তার খুব বেশি খিদে লেগেছিল। আর তখনই ভাই সেখানে দেখা হয় আসুমা সেন্সে, এবং সে এসে বলে দেখো একটু আগে তুমি যা করছো আমি সব দেখতে পেয়েছি, কিন্তু আমার দেখে মনে হয় না তুমি কোনো খারাপ মানুষ। আর তুমি কি ভাই কাকাশির কিছু লাগো নাকি, মানে এমন ভাই যে মেলাতে হারিয়ে গিয়েছিলে? এটা শুনে গোজো বলে দেখ ভাই আমার এখন কিছু বলার ইচ্ছে না, কারণ ভাই অনেক বেশি খিদা লাগছে, কারণ একটু আগে ভাই মার খেয়ে আইছি। আর এমনি ভাই আমার মাথা তো গরম আছে, তো আমার সামনের দিকে শর্ট। এটা শুনে এরমা বুঝতে পারে যে সে খারাপ তো নয়, কিন্তু কতটা ভালো নয়, যার কারণে সে তার পাশে বসে পড়ে এবং বলে ভাই তুমি যা মতো তা খাও, বিল আমি পে করবো। এটা শুনে তো ভাই গোজোর পুরো বিহেভ বদলে যায়। সে বলে আরে ভাই তুমি চাইলে আমার সাথে খেতে পারো, এই নাও একটা রামেন এঁকে দিও, মানে ভাই তার বিহেভ পুরো বদলে যায়। বলেন কি? আর সে ভাই তাকে আমাদের লেডি সোনারের কাছে নিয়ে যায় ওকাকে অফিসে, এবং তখন ভাই এখন আমরা দেখতে পাই সে আমার অলরেডি আছে, এবং সে তো ভাই দেখে পুরোপুরি অবাক, যেটা কে পুরোপুরি কাকাশি সেন্সের মতো লাগতেছিল। এবং সে ভাই তাকে বলে তুমি কি ভাই কাকাশি সেন্সের ভাই বা ছেলে মেলে হতে পারো? এটা শুনে তো ভাই গোজো একটু রেগে তো যায়, কিন্তু সে ভাই এটাকে খেয়ে আসলো, যার কারণে ভাই বুঝতে পারছে একটু মনটা ভালো আছে। আর ওখানে আমরা দেখতে পাই কাকাশিও বসে আছে অফিস রুমের বাইরে, এবং সে ভাই ভিতরে ঢুকে বলে দেখো ভাই আমার এখন কোনো প্রকার বিয়ে হয়নি, তো ছেলে তো হতেই পারে না, আর এত বড় তো ভুলেও না। আর এটা থেকে তো মনে করো গোজো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ কম বেশ আমাদের কাকারি সেন্সে পুরোপুরি গোজো মতনই দেখতে, কতটা হ্যান্ডসাম, কিন্তু আমাদের গোজো তো গোজো। সে বলে দেখো তোমরা এর থেকে আমাকে তুলনা করছো ভাই, আমি তার থেকে অনেক বেশি হ্যান্ডসাম, এবং একে দেখে তো ভাই বুইরা মনে হইতাছে। আর এটা দেখে তো ভাই কাকাশি একটু বেশি ইরিটেটেড হয়ে যায়, কিন্তু সে অনেক কিছু ম্যাচিওর, যার কারণে সে বলে দেখো বাকি সবকিছু বাদ দাও, প্রথম কথা তুমি কোন ভিলেজ থেকে এসেছো, আর তোমার যে প্রেজেন্ট ফিল হচ্ছে আমাদেরকে, যেটা টেলিভিশন থেকে কোনো অংশে কম না। এবং তখন আমরা দেখতে পারি অন্যান্য কাকাকে, যারা মনে করো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। হ্যাঁ ভাই অনেক বেশি ভয় পেয়ে গেছে এই কারণে যে তারা একটি চাকরা ফিল করতে পারছে, যে চাকরা পুরো একটি টেল বিস্টের থেকে বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি মিস্টিরিয়াস, যার কারণে প্রত্যেকটা কাকে এটাই ভাবছে যে ইডেন ভিলেজ এখন কি করতে যাচ্ছে, কারণ ওখান থেকে এই ফিলটা তারা পাচ্ছে। আর তখন আমরা দেখতে পাই আবারও অফিস রুম বা হোকাগে অফিস রুম, আর ওখানে শিখে আমার একটা থিওরি তৈরি করে বা তিনটি থিওরি, যেখানে প্রথম থিওরি হলো এটা যে গোজো ছাত্র যে মনে করো ফিউচার থেকে এসেছে, আর এটা হলো আমাদের কাকাশি কোনো রিলেটিভ। আর দ্বিতীয় থিওরি হলো এটা যে সে একজন রোগ নিনজা, আর সে
সে আমাদের উপরে স্পাই করতে এসেছে। আর তৃতীয় পসিবিলিটি হলো এটা, এই ছেলেটা বা এই বুদা পোলাটা কোনো অন্য ডাইমেনশন থেকে এসেছে। আর এটা শুনে তো ভাই গোজো একটু ফার্স্টে হয়, কিন্তু সে বুঝে যায় যে এটা কোনো নর্মাল ওয়ার্ল্ড না, সে সত্যি অন্য কোনো ডাইমেনশনে আছে। আর সে বলে যে দেখো আমি কারো ছেলে পেলে না, আর হ্যাঁ আমি ফিউচার থেকে এসেছি, এটা তো বলতে কারণ তোমাদের ওল্ড ফ্যাশন কালচার, যার কারণে আমি বুঝতেই পারছি ভাই আমি ফিউচার থেকে এসেছি। কিন্তু হ্যাঁ আমি এখানে কোনো খারাপ মতলব নিয়ে আসিনি। আমাদের ওয়ার্ল্ডে বা আমি যেখানে থাকি সেখানে একটি বড় ফাইট হতেছিল আমার সাথে এবং সব থেকে পাওয়ারফুল কিং, কিন্তু কখনোই এসে পড়ে একটি আননোন পার্সন যারাকে আমরা চিনতেও পারিনি, কিন্তু সে এসে আমাদেরকে সিনুই বলা শুরু করে দিয়েছে এবং আমাদেরকে প্রচুর মারছে। আর হ্যাঁ এটাও কারণ হতে পারে কারণ আমরা অনেক বেশি দুর্বল ছিলাম, কারণ আমরা আগে ফাইট করে অনেক বেশি ঘায়েল ছিলাম, যার কারণে সে আমাদেরকে মারতে পারছে, না হলে তাকে আমি খেয়ে দিতাম। আর এটা শুনে ভাই তারা একটু আইডিয়া তো লাগিয়ে ফেলে, কিন্তু কিন্তু আমাদের লেডিস শোনারে সে বলে তাকে দেখতে ঠিক কেমন ছিল। আর আমাদের কম বেশ ভালো অ্যাবজর্ব করতে পারে বা অ্যানালাইজ করতে পারে। সে বলে তার চুল কম বেশ খুব ভালো বড় ছিল এবং তার চোখ লাল ছিল এবং সে একটি সোলজারের ড্রেস পরেছিল, যার কারণে তাকে অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছিল এবং সে আমার বেশি ছেলে নয়। কিন্তু এটা শুনে তো ভাই কাকাশি এবং লেডিস শোনারে অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ তারা কম বেশ ফিগার আউট করে ফেলেছে যে এটা কে হতে পারে। হ্যাঁ ভাই তোমরা ঠিকই শুনেছো, এটা হলো মাদারা উচিহা এবং তারা এটা ফিগার আউট করেছে, কিন্তু আমাদের গোসাতরকে বলেনি। কিন্তু তখনই ভাই আমাদের কাকাশি সে বললো তুমি চাইলে আমার সাথে ঘুরতে পারো এখানে। আর এটা শুনে গোসাতর বলে তুমি ভাই অনেক বেশি দুর্বল, তো তুমি আমার থেকে দূরেই থাকো, আর তোমার তো বুড়ি আছে তো আমি কেন ঘুরবো। এটা শুনে ভাই আমার কাকাশি তো অনেক বেশি রেগে যায়। সে বলে তাহলে চলো একটি ওয়ান শট ফাইট হয়ে যাক। আর তখনই হলো ভাই দেখতে পারি গোজো সাতরো এন্ড কাকাশি জায়গাটার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে আমাদের লেডিস সোনাদ এবং শিকামারু নারা আর সেজনও আছে সেখানে। আর তারা এই ফাইটকে অ্যানালাইজ করবে আর তাদের ভিতরে ফাইট শুরু হয়ে যায়। কিন্তু প্রথমে আমাদের কাকাশি জায়গাটা অ্যাটাক করে কোনায় দিয়ে, কিন্তু আফসোস আমাদের গোজো সেখানে দাঁড়িয়ে ছিল আর এটা তার গায়ে লাগিয়ে উনি। আর তখনই ভাই আমাদের গোসাদুরও বলে ও অনেক মারাত্মক হামলা ছিল। আর এটা বলে ভাই সে ভাই তার সামনে টেলিপোর্টে তাকে একটি পাঁচ মেরে তার মুখে বা থুত নাই বলতে, সে ভাই উড়ে যায়। আর তখন সে দেখতে পারবে একটু ভাই কাকাশি নয়, এটা ভাই কাকাশির ক্লোন ছিল। আর কাকাশি তার পিছন থেকে মারার চেষ্টা করে, কিন্তু সে এটাকেও ডস করে ফেলে আর গোজো তাকে একটি হিট করে ফেলে। এবার সত্যি ভাই এটা কাকাশি ছিল এবং কাকাশি এটা দেখে খুব বেশি অবাক হয়ে যায়। আর সে ভাই এবার পুরো মাটির তলে লুকিয়ে যায়, আর সে ভাই তার নিচ থেকে তার থুতনা বরাবর ঘুষি মারে আমাদের গোজো ছাত্রর। আর এটা দেখে তো ভাই গোজো ছাত্র নিজেও খুব বেশি অবাক হয়ে যায়, কিন্তু এবার গোজো ছাত্র অনেক বেশি রেগে যায়। তাদের মাঝে অনেক বেশি ভয়ানক একটি হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়, যেখানে ভাই দুজন দুজনকে ডমিনেট করছে, কিন্তু এখানে আমাদের গোজো ছাত্র একটু এগিয়ে আছে কাকাশির দিক দিয়ে। আর ওখানেই ভাই আমাদের কাকাশি নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভেট করে ফেলে, যার কারণে গোজোর প্রত্যেকটা মুভমেন্ট সে আগে থেকে ট্র্যাক করে ফেলছে, সে কখনো কখনো হামলা করবে। কিন্তু আমাদের গোজো ছাত্র কোনো অংশে কম না, সে অনেক বেশি ফাস্ট এটা একটি ক্যারেক্টার, যার কারণে ভাই কাকাশিরও সমস্যা হচ্ছে তাকে রিড করতে। আর তখনই আমাদের গোজো ছাত্র তাকে পাল দিয়ে হামলা করে, কিন্তু সেটা ভাই সে ডস করে ফেলে, কিন্তু সেখানে যে লাগছে ভাই ওই পুরো এরিয়া ভাই ধ্বংস হয়ে যায়। এটা দেখে তো ভাই শিকামারু নারা এবং আমাদের লেডিস সোনারের দুজনে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এটা দেখে তো আকাশই অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখনই সে ভাই তারা মাঙ্গিকো শারিঙ্গানকে অ্যাক্টিভেট করে, তাদের মাঝে আরো বেশি ভয়ানক ফাইট হওয়া শুরু করে। আর আমাদের কামের মাধ্যমে সে ভাই তারা ইন্টারনেটকে ব্রেক করে ফেলে। ভাই তোমরা ঠিকই শুনেছো, কিন্তু এখানে ভাই তাদের দুজনে অনেক বেশি পাওয়ারফুল এবং পাওয়ার অ্যাটাক করছে, যার কারণে তার দুজনে ভাই এটা ম্যাচটা হেরে যায়। ভাই এই ম্যাচ পুরোপুরি ড্র হয়েছে বা দুজনে পুরো অজ্ঞান হয়ে যায়, যার কারণে আমরা যখন দেখতে পাই যে কাকাশি যখন চোখ খুলেছে তারা দেখতে পারে তারা লেডি সোনারের অফিসে আছে এবং আমাদের লেডি সোনার তাদেরকে হিল করে দিয়েছে। এবং গোজো বলে হেই তুমি উঠে পড়েছো, আমি তোমার আগে উঠে পেরেছি। আরে আমি তোমাকে অনেক বেশি রেসপেক্ট করি, কারণ আমি ভাবিনি ওই মানুষটা বাদে এবং আমাদের হিউম্যান সোকোনা বাদে অন্য কেউ আমাকে টক্কর দিতে পারবে। তো হ্যাঁ আমি তোমাকে সত্যি অনেক বেশি রেসপেক্ট করি, কিন্তু এটা বলে যেও না যে ম্যাচ আমি কিন্তু হারিনি, আমি তোমার পাশে মাত্র দয়া করেছিলাম, যার কারণে তোমাকে আমি ম্যাচটা ড্র করে দিয়েছি, এটা মনে রাখো। আর এটা দেখে কাকাশি তো অনেক বেশি ম্যাচ হওয়ার যার কারণে সে বেশি রিয়াক্ট করেনি, সে বলে ঠিক আছে। আর তখনই আমরা দেখতে পারি হিডান এবং কাকুজোকে, যে মনে করো কাকুজো তো টাকা গুনতেছে এবং হিডান তো মনে করো তার দেবতার ভক্ত। আর তারা ভাই এই চাকরাকে ফিল করে ফেলেছে এবং পেন ওইটাকে ফিল করে ফেলেছে। আর পেন হিডান এবং কাকুজোকে পাঠিয়েছে তাকে ধরতে। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, এবার হতে পারে যে আকাশকি ভার্সেস আমাদের গোসাদরও দেখতে পারি সামনে গিয়ে। কিন্তু এখন আমরা স্টোরিতে ফিরে আসি। আর তখনই গোজো এবং কাকাশি পুরো হিডেন ভিলেজকে রাউন্ড করছে, বা বলতে পারো কাকাশি তাকে চিনিয়ে দিচ্ছে যেটা কি বা এখানে ঠিক কি হচ্ছে। আর তখন আমাদের সামনে দিয়ে আসছে টিম 7 নারুটো এবং সাকুরা, কারণ এখানে ভাই সাসকে এখন ভাই ওরচিমারুর কাছে আছে, আমরা ঠিক এই টাইম লাইনে আছি। তো এটা বলতে হয়তো ভুলে গিয়েছে, তো ইগনোর দিস, ওকে প্রো। আর এখানে নারুটো এসে বলে ও ভাই আমি জানতাম ইন সেন্সে যে আপনার একটি ভাইও আছে, আর সে তবে আপনার থেকে বেশি হ্যান্ডসাম দেখতে। আর তখনই আমাদের সাকুরা বলে ও কাকাশি সত্যি কি এটা আপনার ভাই হয় নাকি অন্য কেউ? আর এটা দেখে তো ভাই গোজো ইউজি এবং নোবারার কথা মনে পড়ে যায়, আর সে ভাই তাদের মাথায় হাত বুলে দেয় এবং
কাকাশি বলে না, এটা আমার কোনো ভাই না, কিন্তু তোমরা এটাই মানতে পারো। কিন্তু তারপরে গোজো কাকাশিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার মতনই আর কাউকে কি এখানে পেয়েছো? যদি পেয়ে থাকো আমাকে বলো, কারণ আমারও স্টুডেন্ট হারিয়ে গিয়েছে আর আমি আশা করি তারা এখনো বেঁচে আছে। এটা শুনে কাকাশি বলে না, আমরা এখনো কাউকে পাইনি, তুমি সেই প্রথম ব্যক্তি যাকে আমরা পেয়েছি। আর হ্যাঁ, তোমাকে আমি আগে সতর্ক করে রাখি যে এখানে একটি আকাশচক্রী নামক গ্রুপ আছে যাদের হাত থেকে তোমাকে বাঁচতে হবে। কারণ দেখো, তোমার যে একটি চাকরা, যে চাকরা মনে করে একটি টেলিভিশনের থেকে বেশি পাওয়ারফুল আমরা দেখতে পেরেছি বা ফিল করতে পেরেছি। আমার যা মনে হয় অন্যান্য ভিলেজের এটাকে ফিল করেছে, আর আশা করি এটা আকাশচক্রীও ফিল করতে পেরেছে, যার কারণে তারা হয়তো তোমাকে ধরতে আসতে পারে। কিন্তু এটা শুনে একটু গোজো একটু কনফিউজ হয়ে যায়, চাকরা, হোয়াট ইজ চাকরা? কিন্তু সে বলে, হ্যাঁ আমি জানি যে আমার কাছে কাজ এনার্জি অনেক বেশি আছে আর আমার কাজ এনার্জি কোনো সময় শেষ হবে না। কিন্তু তুমি এটা ভুলে যাও যে আমাকে কেউ ধরতে পারবে, আর আমি অনেক বেশি স্ট্রং, আমি চাইলেই তাদেরকে হারিয়ে দিতে পারবো। এটা শুনে কাকাশি অনেক বেশি ফাঁসে হয়ে যায়, কারণ সে জানে যে কাকাশি হয়তো পাওয়ারফুল কিন্তু আকাশ থেকে কোনো দিক থেকে তার থেকে কম নয়। আর তখন আমরা দেখতে পারি হিডেন এবং কাকুজোকে, যারা আমাদের হিডেন ভিলেজে এসে পড়েছে। মানে এখনো তারা এটার ভিতরে ঢুকেনি, কিন্তু তারা বাইরে দেখে অ্যাবজর্ব করছে, সব কিছু অ্যানালাইজ করছে এবং তারা গোজোকে খুঁজেও পেয়ে গিয়েছে। কিন্তু তারা জানে না যে এটাই সেই টেলিভিশন বা সেই টেলিভিশনের চাকা এর থেকে আসছে, এবং তারা তাকে ইগনোর করে তারা টেলিভিশনের খুঁজে চলে যায়, যার কারণে তারা প্রথম তো গোজোকে ধরতে পারেনি। যাই হোক, ব্যাক টু টপিক, আশা করি সামনে গিয়ে ধরতে পারবে নিশ্চয়ই। আর এখানে আমরা দেখতে পাই কাকাশি এবং গোজো দুজন একসাথে দুজনকে ট্রেনিং দিচ্ছে, নাওটো এবং সাকুরাকে। এখানে তো ভাই গোজো তো অবাক হয়ে যায়, কিন্তু এরাও খুব বেশি পাওয়ারফুল, কিন্তু এরা এখনো গোজোর লেভেলে বা কাকাশি লেভেলে আসতে পারেনি। আর কাকাশিও চায় যে গোজো তাদেরকে ট্রেনিং দেখ, এবং গোজো যে তাদেরকে ভালো হ্যান্ড টু হ্যান্ড ফাইট শিখিয়ে দিয়েছে, ভালো অ্যানালাইজ এবং কিভাবে করে ডিটেক্ট করতে হয় যে আশেপাশে ঠিক কোন অপোনেন্ট আছে, এটাও তারা শিখে যায়। বা বলতে পারো আমাদের আগের টাইম লাইন থেকে এবার টাইম লাইন আমাদের নাওটো উজুমাকি অনেক বেশি শক্তিশালী হবে, কারণ এবার তাদেরকে দুজন ট্রেনিং দিচ্ছে। যাই হোক, ব্যাক টু টপিক। আর এখন আমরা দেখতে পারি মাদারা উচিয়াকে, সে অন্য একটি ডাইমেনশনের নারুতো এবং সাসুকেকে ধরে রেখেছে, এবং তার সামনে হাজার হাজার সেনবিরা পড়ে আছে, এবং তার পাশে আছে ওবিটো। আর ওবিটো উচিয়া বলে, মাস্টার আপনি আসলে কি করতে চাচ্ছেন? এবং আপনি মাদারা উচিয়া আমাকে পরিচয় দিয়েছেন, কিন্তু আপনাকে দেখে মনে হয় না, কারণ মাদারা উচিয়া আসলে এতটা শক্তিশালী নয়। সে হয়তো শক্তিশালী, কিন্তু আপনি তার থেকে অনেক বেশি শক্তিশালী। হওয়ার পরে মাদারা উচিয়া বলে, দেখো তুমি প্রত্যেকটা সময় আমাকে ধোকা দিয়েছো, তুমি নাওটোর কথাবার্তা এসে আমাকে ধোকা দিয়েছো, কিন্তু এবার নয়, এবার আমি হলাম মাদারা উচিয়া, যে প্রত্যেকটা ডাইমেনশনের মাদারা উচিয়াকে মেরে নিজের উপর অ্যাবজর্ব করে নিয়েছে, যার কারণে সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আর আমি প্রত্যেকবারে দেখেছি তুমি আমাকে ধোকা দিয়েছো, কিন্তু এবার নয়, এবার আমি তোমাকে কম বেশ শক্তিশালী মানিয়ে আমার নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেবো, কারণ আমি চাই তুমিও নিজের স্বপ্নের দুনিয়া পূরণ করো। এটা দেখে ওবিটো হচ্ছে অনেক বেশি প্রবাহিত হয়ে যায়, কিন্তু সে এখনো তার উপর একটু সন্দেহ করে, সে কি সত্যি পারবে পুরো ডাইমেনশনকে কাঁপিয়ে দিতে। আর এখানে আমরা দেখতে পারি সামনে নাওটো উজুমাকি, সাসুকে উচিয়া, কাকাশি, লিরি সুনাডে এবং অল ক্যারেক্টার যারা মনে করো মরে গিয়েছে। হ্যাঁ ভাই, তারা ভাই ডেড। আর এইভাবে আমাদের মাদারা উচিয়া প্রত্যেকটা ডাইমেনশনের নাওটো উজুমাকি বা সাসুকে উচিয়া সবাইকে মেরে নিজের কাছে পাওয়ার আগে করছে, মানে বুঝতে পারছো, সে সবার পাওয়ার নিজের কাছে নিয়ে ফেলেছে, যার কারণে এই মাদারা উচিয়া আমাদের আগের মাদারা উচিয়ার থেকে প্রায় 1000 বেশি পাওয়ারফুল। মানে বুঝতে পারছি এতটা বেশি পাওয়ারফুল, সে এমন চাইলে অন্য ডাইমেনশনের টাইম লাইন সবকিছু চেঞ্জ করতে পারে, বা বলতে পারো আমি তাকে একটু বেশি ওভার পাওয়ার বানিয়ে দিয়েছি। কিন্তু ভাই অবাক করার বিষয় কি জানো, আমরা মাদারা উচিয়াকে দেখতে হয় সেই যেখানে বসে আছে, সে আর কেউ না, মাদারা উচিয়া নিজে। আর নিচে ভাই অলরেডি 2টা মাদারা পড়ে আছে, মানে বুঝতে পারছো সে ভাই তাদেরকেও মেরে ফেলেছে এবং তাদের পাওয়ার নিজের কাছে রেখে দিয়েছে, মানে সে নিজেকে মেরে নিজেই অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। এবং ভাই আমার তো মনে হয় না তাকে কেউ এবার আটকাতে পারবে, কারণ সে ভাই আর আগের মাদারা উচিয়া নেই, সে এখন সব থেকে বড় উচিয়া, গোসব মাদারা উচিয়া, মানে এখন সব থেকে শক্তিশালী উচিয়া হলো এটা। আর তখনই আমরা দেখতে পারি আবারও যে দেখে ওয়ার্ল্ডকে, হ্যাঁ তোমরা ঠিকই জানো যে এখানে এখন একটি আননোন ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারকে আমরা এই ভিডিওর প্রথমে দেখতে পেয়েছিলাম, যে সবাইকে টেলিপোর্ট করে নাওটো ইউনিভার্সে পাঠিয়ে দিয়েছিল। আর তার চেহারা আমাদেরকে এখনো দেখানো হয়নি, কিন্তু সে বলেছে যে আমি সবকিছু এবার বদলিয়ে দেবো, আমি চাই না সেটা আবারও হোক। আর এখানে কাট হয়ে যায়, আর এখানে আমরা আবারও দেখতে পারি নাওটো ইউনিভার্সের লেডি সুনাডেকে আর শিকামারু, তারা দুজন একসাথে কথা বলছে, এবং শিকামারু বলে, লেডি আপনি কি সত্যি কি সিরিয়াস যে আপনি এটাকে এখানে রাখবেন? আর লেডি সোনা বলে, তুমি এটাকে মানে গোজোকে বলছো তাই না? সে বলছে হ্যাঁ। তারপর আমরা লেডি সোনা বলে, দেখো তুমি কোনো প্রকার চিন্তা করো না, আমি আশা করি সে একটি খারাপ মানুষ হবে না, কারণ তার নেচার আমি দেখতে পেয়েছি, হয়তো সে একটু ফাইটার টাইপের, কিন্তু সে আসলে খুব বেশি ভালো, কারণ সে চাইলে অনেক আগে পুরো হিডেন ভিলেজকে শেষ করে দিতে পারতো, হয়তো পুরোপুরি ভাবে না, কিন্তু সে অনেক বেশি ডিস্ট্রাক্টিং করতে পারতো, কিন্তু সে করেনি। আর এটাতে আমি বুঝতে পেরেছি সে কোনো খারাপ মানুষ নয়। আর তুমি নিশ্চিন্তে থাকতে হবে শিকামারু, আর তোমার কাছে আমার একটা মিশন আছে, যে মিশনটা তোমাকে কমপ্লিট করতে হবে। আর শিকামারু বলে, হ্যাঁ আপনি নিঃসন্দেহে আমাকে দিতে পারেন, যদি কোনো অ্যাসাইনমেন্ট না হয়, কারণ আমার বেশি কষ্ট করতে ভালো লাগে না।
তারপরে লেডিস ওনারে হাসে বলে যে তুমি চিন্তা করো না, ওটা বেশি কষ্টের কামও নয়, তোমার কাছে তো একটা কাজই করতে হবে, তুমি নেজি টেন টেন তোমরা এই তিনজন একসাথে যাবে। আর আমি এটিএম সত্য মানাচ্ছি না, নিজের অ্যাবজারভেশন বা ব্যাকুগান দিয়ে তোমাদেরকে কাউকে খুঁজতে হবে এবং তোমার ইন্টেলিজেন্স তাদের কাজে লাগবে টিম লিড করার জন্য। এবং টেন টেন সে অতটা বেশি কাজের নয়, কিন্তু তাকে রেখে নাও ফ্রি হিসাবে, কারণ আমি চাই না তিনজনের কম কেউ যাক। তোমার চাইলে নাওটাকে নিতে পারতে, কিন্তু আমি চাই না নাওটা ইডেনলি ভিলেজের বাইরে যাক। তো আমি চাই তোমরা কিছু মানুষকে খুঁজে বের করো যে মানুষ আমাদের গোজোর সাথে রিলেটিভ, মানে বুঝতে পারছো, কারণ গোজোর হিসাবে এখন আরো অনেকজন আছে তাদের মতনই পাওয়ারফুল বা তাদের মতনই চাকরা অ্যাবজর্ব করে থাকে। তাহলে এখনই শুরু করে দেবে এই সিরিয়াস মিশনটা, যেটাকে আমি এস র্যাঙ্ক হিসাবে ঘোষণা করলাম। আর আমাদের শেখ আমাদের বলে আবারও সেই আগের এস র্যাঙ্ক মিশন। আমি চাই না সেই এস র্যাঙ্ক মিশনকে, আপনি চাইলে এটাকে জুনিন লেভেলের কাউকে দিতে পারেন, আমরা একজন জুনিন, আমরা এটাকে কমপ্লিট করতে পারবো না হয়তো। তারপরে লেডিস ওনার বলে আমি জানি তুমি পারবে, যাও। এটা শুনে তো ভাই শেখ আমাদের বলে ঠিক আছে। আর এখানে সিন কাট হয়ে যায়, আমরা দেখতে পাই গোজো সাতুরাকে যে কাকাশের বেডরুমে আছে, মানে তারা এখন একসাথে থাকবে ভাই, এখন অন্য কিছু না হয়ে যায় আবার। আর এখানে কাকাশে বলে দেখো ভাই আমি চাই না তোমার সাথে বেশি কথা বাড়াতে, তুমি ভাই ঘুমিয়ে পড়ো। আর গোজো তো ভাই এখানে কানে লাগাই দিছে ভাই, সেখানে বলতেছে তো আমাদের ওয়ার্ল্ডে এটা ছিল ওটা ছিল, মানে এটা লাগাই দিতেছে। আর সে নিজেকে অনেক বেশি সুপিরিয়র মনে করছে। তাহলে ভাই কাকাশে ভাই নিজের বুক পড়া শুরু করে দিয়েছে এবং সে গোজোকে বলে গুড নাইট, দয়া করে তুমি এখন ঘুমিয়ে পড়ো ভাই, কারণ আমার এখন বুকটা পড়ে আমিও ঘুমিয়ে পড়বো একটু পরে। আর সত্যি ভাই গোজো অনেক বেশি টায়ার্ড ছিল, যার কারণে সে ভাই খুব সহজে ঘুমিয়ে পড়ে যায়। এবং আমাদের দেখানো সকালের সিন যেখানে নাওটো উজুমাকি এবং গোজো সাতো তারা দুজন হ্যান্ড টু হ্যান্ড ফাইট করছে, মানে হ্যাঁ গোজো তাদেরকে ট্রেনিং দিচ্ছে আবারও। এবং আমাদের নাওটো উজুমাকি যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট অতটা ভালো ছিল না, কিন্তু গোজো তাদের ট্রেনিং করতে সে খুব ভালো ফাইট শিখে দিয়েছে এই 2 দিনেই, মানে তাকে বলতে পারো ভাই অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে আমাদের নাওটো। সে সামনে গিয়ে কি করবে তোমরা জানো। আর তখনই আমরা দেখতে পারি হিডান এবং কাকুজোকে আবার আমরা দেখতে পারি, আর তারা ভাই একটি টেলিভিশনকে প্রায় শেষ করে ফেলেছে এবং তারা গোজোর কথা ভাবছে যে সেই টেলিভিশনকে আমরা এখনো খুঁজে পাইনি। কিন্তু তার সামনে আছে ভাই মাদারা ওচিয়া, কিন্তু মাদারা ওচিয়াকে তারা চিনতে পারেনি। কিন্তু মাদারা ওচিয়া বলে আমি জানি তোমরা কে, তোমাদের মধ্যে একজন হলো কাকুজো হিডান, আর দেখো তোমাদেরকে আমি অনেকবারই মেরে ফেলেছি, যদি বিশ্বাস না হয় তো আবার দেখতে পারো। আর এটা শুনে তো ভাই তারা খুব বিচি রেগে যায়, তারা দুজনে একসাথে হামলা করে মাদারা ওচিয়ার উপরে, কিন্তু আশ্চর্যজনক কথা তারা নিমিশেই তার কাছে ঢের হয়ে যায়। হ্যাঁ তারা দুজন খুব সোজা হেরে যায় এবং মাদারা ওচিয়া বলে দেখো প্রত্যেকটা ডাইমেনশনে আমি তোমাদেরকে মেরে ফেলেছি, কারণ তোমরাও অনেক সহজে হেরে গিয়েছিলে, কিন্তু এবার তোমাদের টিম লিডারের কাছে আমাকে নিয়ে যাও, পেনের কাছে, যাকে আমি বলেছিলাম আমাকে রিভাইভ করতে, কিন্তু সে বারে ব্যর্থ হয়েছে সেই নারুটো উজুমাকির কারণে। আর এবার আমি এই ডাইমেনশনকে ধ্বংস করে দেবো, তাহলে চলো। আর এটা শুনে তো ভাই সত্যি ইডানের মতো ইনমর্টাল ভাই খুব বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে তো ভাই ইনমর্টাল, মানে তাকে যতটাই হামলা করো সে ভাই আবার রিকভার হয়ে যাবে। সে ভাই মাদারা ওচিয়ার উপর আচানক হামলা করে, কিন্তু আশ্চর্যজনক কথা সে আবার হেরে যায় এবং সে বাধ্যতামূলক রাজি হয়ে যায় তাকে পেনের কাছে নেওয়ার জন্য। এবং মাদারা ওচিয়া পেনের সামনে গিয়ে বলে পেন ইয়ানি নাগাটো উজুমাকি, তোমাকে আমি বলছি তুমি বারে আমাকে ধোকা দিয়েছো, কিন্তু এবার নয়। কিন্তু নাগাটো উজুমাকি বা পেন অনেক বেশি অবাক হয়ে যায়, সে তার নাম জানলো কি হবে। আর এখানে আমাদের নাগাটো উজুমাকি সে বলে তুমি কে, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আর এখানে আমাদের মাদারা উচিয়া বলে আমি হলাম গোস্ট অফ উচিয়া মাদারা উচিয়া, আর তুমি বারে আমাকে ধোকা দিয়েছো, আমি প্রত্যেকটা ডাইমেনশনে তোমাকে মেরে ফেলেছি এই কারণেই, কারণ তুমি নারুটো উজুমাকির কথা শুনে আমাকে ধোকা দিয়েছিলে, কিন্তু এবার নয়। আর তখনই আমাদের ঘরে ওবিটো উচিয়া সেখানে বসে আজ খুব ব্যাডেজ হবে, আর সে বলে মাদারা উচিয়া এটাই বললে তাই না, কিন্তু সে তো খুব আগে মারা গিয়েছে এবং সে অনেক ওল্ড, যার কারণে তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি মাদারা উচিয়া, এবং তোমার অরাতে মনে হচ্ছে তুমি অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু কাজজনক কথা তুমি আমাদের সামনে কোনোভাবেই টিকতে পারবে না। আর এটা শুনে তো মাদারা উচিয়া হেসে পাগল হয়ে যায়, আর সে বলে তুই তো আমাদের একটি ভাঙা আশিক আমাকে মারবে, তুই বারে আমাকে ধোকা দিয়েছিস, তোকে আমি যা প্ল্যান শিখে দিয়েছিলাম তুই তার উল্টো করেছিস, তুই লাস্টের দিকে আমাকে ধোকা দিয়েছিস, কিন্তু এবার নয়, এবার তোর বদলে আমি এই ওবিটোকে বসাবো। আর তখনই আমরা দেখছি মাদার ওচের পাশে দিয়ে আরেকটি ওবিটো ওচে এসে বলে, এবং সে বলে এই হাই কেমন আছো তোমরা। আর এটা দেখে তো ভাই ওবিটো ওচে এবং আমাদের পেন উজুমাকি দুজনে ভাই অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু কাপড়জনক কথা আমাদের মাদার ওচে সে ভাই তাকে একটি মিশন দেয়, যে মিশনে তাকে হিডেন ভিলেজের সবাইকে মেরে ফেলতে হবে, না হলে মাদার ওচে তাকে মেরে ফেলবে। কিন্তু এখানে আমাদের পেন তো খুব সহজে তার কথা মানতেছে না, সে তার উপরে তার 6 পেন দিয়ে ভাই হামলা করে, কিন্তু কাপড়জনক কথা সে হামলা হওয়ার আগেই ভাই শেষ হয়ে যায়। হ্যাঁ ভাই তোমরা ঠিকই শুনেছো, তারা খুব সহজেই হেরে যায় মাদার ওচিয়ার কাছে, এবং ওবিটো ওচিয়া তাকে তবে পুরোপুরি ইরেজ করে ফেলে আমাদের মাদারা, কারণ সে জানে এক জায়গায় দুটো ওবিটো ওচিয়া ঠিক সাজাবে না। আর এখানে আমাদের ওবিটো ওচিয়া খুব বেশি পাওয়ারফুল হয়ে গেছে, হয়তো মাদারা থেকে না কিন্তু পাওয়ারফুল। আর সে ভাই পেনের গলা ধরে উল্টো করে ফেলে এবং সে বলে মাদারা ওচিয়ার কথা না মানলে তোমাকে আমি এখানেই মেরে ফেলবো, আর আমার বস যা বলেছে তুমি তাই করতে হবে। আর এটা শুনে তো ভাই পুরো আকাশ থেকে মেম্বাররা খুব বেশি অবাক হয়ে যায়। আমাদের পেন বলে হ্যাঁ ঠিক আছে ছাড়ো আমাকে ছাড়ো। আর তখনই ভাই পেন
টেলিপ্যাথির মাধ্যমে প্রত্যেকটা আকাশচুকি মেম্বারকে কল করে, মানে একটা ফোনের মাধ্যমে বলতে পারো। আর টেলিপ্যাথির মাধ্যমে সে সবাইকে বলে ইতাচি, কাকুজো, হিডান, সাসুরি এন্ড বাকি সবাই, তোমরা সবাইকে বলছে তোমরা এখনই বাকি সব পিছনে ফেলে দিয়ে আমাদের আড্ডায় আসো, কারণ এখানে একটি বড় ঝামেলা হয়ে গিয়েছে এবং আমাদের বস এখানে এসে বসে আর সে আমাদেরকে একটি মিশন দিবে যা খুব বেশি ইম্পর্টেন্ট বাকি সব মিশনের জন্য। আর আমাদের ইতাচি হচ্ছে সে ভাবে বস, আমার তো বস হিসাবে পেনকেই মানতাম, আর এখানে আবার কি ঝামেলা আছে। আর তারা সবাই একসাথে রওনা দেয় আমাদের পেনের কাছে। আর এখানে আমাদের দেখতে পারি আমাদের মাদারও যায়, সে এমন একটা সিংহাসনে বসে আছে আর তার সামনে আছে পুরো আকাশচুকি মেম্বার। এখানে সবাই আছে শুধুমাত্র ইতাচি এবং ওবিটো বাদে। আর ওবিটো তো মারা গিয়েছে, কিন্তু ইতাচি এখন আসতে খুব বেশি লেট করছে। আর সে ভাই এসেও যায় আর সে সবার থেকে লেট করে আসে এবং আসার পরে সে বলে বস আই এম কামিং। আর ওখানে ভাই মাদার ওচিয়া তাকে দেখে অনেক বেশি ইমপ্রেস হয়েছে, কারণ সে জানে ইতাচি হচ্ছে এখন নর্মাল আকাশচুকি মেম্বার নয়, সে একজন অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং সে আমাদেরকে ধোকা দেবে খুব সহজেই, বা ধোকা দিচ্ছে। মাদার ওচিয়া চোখের পলকে ইতাচির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং সে তার গলা ধরে বলে তুই সেই নরপিশা যে আমার ওচিয়া ক্ল্যানকে প্রায় ধ্বংস করেছে প্রত্যেকটা ডাইমেনশনে, আর আমি তোকে প্রত্যেকটা ডাইমেনশনে খুব বেশি টর্চার করে মেরে ফেলেছি, কিন্তু এবার ভাই আমার কাছে অতটা টাইম নিয়ে যে আমি তোকে টর্চার করবো, এবার আমি খুব সহজে তাকে ইরেজ করে দেবো তোকে। আর ইতাচি ওচিয়া তো খুব বেশি অবাক হয়ে যায় এটা থেকে যে এটা মাদার ওচিয়া, কারণ সে এটাকে সেন্সেস করতে পেরেছে, কিন্তু আশ্চর্যজনক কথা হলো এটা সে কাভার মতো উড়ে যায় আমাদের ইতাচি ওচিয়া। আর এখানে আমরা বুঝতে পারি যেখানে ইতাচি ওচিয়া আসেনি, এখানে সে ক্লোনকে পাঠিয়ে দিয়েছে এবং ইতাচি ওচিয়া একটি মাউন্টের উপরে বসে তার ক্লোনকে কন্ট্রোল করেছে, কারণ এটা কোনো সাধারণ ক্লোন নয়। এই ক্লোন মনে করে পুরোপুরি ইতাচির মতোই দেখতে, বা তার চাকরা পুরোপুরি ইতাচির মতো। আর সেই ক্লোন যা যা দেখবে আমাদের ইতাচি ওচিয়া তাতাই দেখবে বা তাতাই শুনবে, আর সেটা দেখে তবে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ মাদার ওচিয়া এখন নর্মাল ওচিয়া নয়, সে সব থেকে শক্তিশালী ওচিয়া জানা গেছে পুরো নাটো ইউনিভার্সে। কিন্তু আশ্চর্যজনক কথা হলো এটা সে ওটাও নয়, সে পুরো ডাইমেনশনের সব থেকে পাওয়ারফুল মাদার ওচিয়া। সে প্রত্যেকটা মাদারাকে মেরে নিজের খুব বিশেষ শক্তিশালী হয়ে গেছে এবং সামনে গিয়ে কি হবে এটা কেউ জানে না। আর তখনই আমাদেরকে দেখানো হয় মাস্টার জিরায়া, যে মনে করো কাকাশি এবং গোজোর সাথে কথা বলছে একটি ক্যাফেতে, বা বলতে পারো রামেন শপে, বলতে পারো ভাই বেশি মডার্ন হয়ে গিয়েছে আমি নিজেই। তো রামেন শপে তারা তিনজন বসে একসাথে কথা বলছে এবং গোজো এই ইডেনলি প্লেজে এসে প্রায় 2 থেকে 3 মাস অলরেডি হয়ে গিয়েছে, মানে বুঝতে পারছো আমার প্রায় টাইম স্কিপ করেছি। এবং এখানে আমাদের জিরায়া চান্সে বলে দেখো কাকাশি এবং গোজো, আমি জানি তোমরা খুবই বেশি স্ট্রং, কিন্তু আমি চাই তাকে শেষ মোড শিখাতে, এবং হ্যাঁ আমি তাকে কালকে নিয়ে যাব যদি তোমার অনুমতি দাও, কারণ স্টুডেন্ট তোমাদের। পরে কাকাশি এবং গোজো বুঝতে পারে যে সে সত্যি অনেক বেশি স্ট্রং হওয়ার দরকার আছে, কারণ সামনে গিয়ে তাকে আকাশচুকি মেম্বার সাথে ফাইট করতে হতে পারে, কারণ গোজো জানে যে আকাশচুকি মেম্বারটি কতটা বেশি পাওয়ারফুল। এবং এখনো হয়তো গোজো ধরো আকাশচুকি মেম্বারদেরকে দেখতে পারেনি এবং সে অ্যানালাইজ তো করেই ফেলেছে তাদের ব্যাক স্টোরি জেনে। তারপর কাকাশি বলে যে রাজস্থানসে আমি জানি আপনি অনেক বেশি পাওয়ারফুল, আমি চাই আপনি নাটকে তো ভালো মতো রাখুন, কারণ আমি চাই না সে আকাশচুকি মেম্বার হাতে ধরা পড়ুক। এবং গোজো বলে হ্যাঁ ঠিক বলেছো কাকাশি, তাকে আসলে অনেক বেশি স্ট্রং হতে হবে সামনে গিয়ে, কারণ সে আমার এই ফেভারিট স্টুডেন্টের সাথে তাকে ফাইট করতে হবে, আর তার নাম হলো ইউজি তাদোরি, আর সে অনেক বেশি স্ট্রং। কিন্তু সত্যি কথা আমার মনে হয় না যে আমার স্টুডেন্ট তার সাথে পারবে, কিন্তু কাজজনক কথা হলো এটা সে আসার পর আমি তাকে ট্রেনিং করে আরো বেশি শক্তিশালী বানিয়ে দেবো। আর তখন হবে ইউজি ভার্সেস নাওটো, মানে বুঝতে পারছো কাকাশি সেন্সে এন্ড গোজো সেন্সে এই দুজনের স্টুডেন্ট ফাইট হবে সামনে গিয়ে, হতে পারে লাইক দ্যাট। আর এখানে এপিসোড নাম্বার 1 শেষ হয়ে যায় এবং এপিসোড নাম্বার 2 তে আমরা দেখতে পারবো যে আননোন পার্সন আবারও আমাদেরকে দেখা যাবে। আর এখানে আমাদের মাদার হচ্ছে আর আরেকটি প্ল্যান সম্পর্কে আমরা জানতে পারবো। আর এখানে আমরা দেখতে পারবো পেন যে মনে করে ইডেন প্লেজে হামলা করে দিয়েছে, আর এই সবই আমরা দেখতে পারবো এপিসোড 2 এ। আর নিশ্চয় কমেন্ট করো ভাই এরকম নাটক লেভেলের এক্সপ্লেন ভিডিও দেখার জন্য। আর দেখো এটি পুরোপুরি আমার নিজস্ব একটি থিওরি ভিডিও, এটা নয় কোনো প্রকারের রিলেটিভ নেই নাওটো ইউনিভার্সের বা জেজেকে ইউনিভার্সের আসলে টাইম ল্যাম্প থেকে। তো তোমরা এটাকে ইগনোর করবে, শুধুমাত্র একটা ফান হিসাবে দেখবে। তো তাহলে এই এপিসোড 2 এর জন্য নিশ্চয়ই কমেন্ট করো, আর মন চাইলে সাবস্ক্রাইব করে ফেলো, না মন চাইলে সমস্যা নেই। আর তোমরা এই ভিডিওগুলো চাইলে ট্রাই করে দেখতে হবে, এখানে আমাকে আবার পেয়ে যাবে। তো সায়োনারা।